নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অজপা জপ সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করব স্বামী বিরজানন্দ মহারাজের কাছ থেকে। স্বামী বিরজানন্দ মহারাজ বলছেন, ধ্যান জপের অভ্যাস সব সময়ে, সব জায়গায় এবং সব অবস্থাতেই করা যেতে পারে। ধ্যানসিদ্ধ পুরুষরা তাদের মনকে ভেতরে গুটিয়ে নিয়ে লোকের হট্টগোলের মধ্যেও এমন নির্জনতা অনুভব করেন যে কিছুতেই তাদের একাগ্রতার ব্যাঘাত ঘটাতে পারে না। তারা সুখে দুঃখে, সম্পদে বিপদে, নিন্দা স্তুতিতে সমভাবে অবস্থান করেন। তাঁদেরই গীতায় স্থিতধী ব্রহ্মজ্ঞ পুরুষ বলা হয়েছে। তেমনি জপে যারা সিদ্ধ হন তাদের প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে সতই জপ হতে থাকে। চেষ্টা করে করতে হয় না, তাকেই অজপা জপ বলে। অভ্যাসবশে জপে মন দৃঢ় হওয়ার ফলে তাদের এমন অবস্থা হয় যে তাঁরা বাইরে কথাবার্তা বা কাজকর্ম নিয়ে থাকলেও তাদের অন্তরে ইষ্ট মন্ত্র অনবরত ধ্বনিত হতে থাকে। তাঁরা লোকশিক্ষার জন্য ইচ্ছা হলে সে সময় মালাও ঘুরিয়ে যান। ধ্যানসিদ্ধ ও জপ সিদ্ধ মহাপুরুষের অবস্থা একই রকম। দুই বহুকাল ঐকান্তিকভাবে অভ্যাস, চিত্ত সংযম ও সাধন ভজনের চরম ফল। ধ্যানসিদ্ধ যেই জন, মুক্তি তাঁর ঠাই। বিশেষ প্রক্রিয়ার অনুসারে শ্বাস প্রশ্বাস সমভাবে ও ধীরে নেওয়ার নাম প্রাণায়াম, অর্থাৎ প্রাণবায়ুর নিয়ন্ত্রণ। প্রাণায়াম ঠিকভাবে দীর্ঘকাল করলে চিত্ত স্থির হয় এবং ধ্যানকালে যে বস্তুতে তাকে লাগানো যায় তাতে একাগ্রতা আসে এবং তার সম্বন্ধে সম্যক জ্ঞানের উপলব্ধি হয়। এইটি প্রাণায়ামের আধ্যাত্মিক ফল। শরীর ও মনের ওপরও এর ক্রিয়া অদ্ভুত। এতে শরীর সুস্থ, সবল ও কান্তিমান হয়। মনও প্রফুল্ল, ধৈর্যশালী, বীর্যবান এবং দৃঢ় সংকল্প হয়। আর প্রবল ইচ্ছা শক্তির ও আকর্ষণী শক্তির উইল পাওয়ার অ্যান্ড পার্সোনাল ম্যাগনেটিজম বিকাশ হয়। সুতরাং যে কাজে তাকে নিয়োগ করা যায় তা সিদ্ধ হয়। কি অসাধারণ কথা বললেন স্বামী বিরজানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।